এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে 10ই জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের টিকিট নিয়ে কম ভোগান্তির মধ্যে যেতে হয়নি ফুটবল প্রেমীদের। তবে জটিলতা কাটিয়ে আজ সব টিকিটই বিক্রি হয়ে গেছে বলে জানালেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। এমনকি উগান্ডা থেকেও কেনা হয়েছে টিকিট। 24শে মে টিকিট বিক্রি শুরু হওয়ার পরপরই বাধে বিপত্তি। সাইবার আক্রমণের কারণ দেখিয়ে 2 দিন টিকিট বিক্রি বন্ধ রাখে টিকিফাই। তবে গতকাল রাতে সীমিত পরিসরে টিকিট ছাড়ে তারা। আজ বিকেলের মধ্যে ফুরিয়ে যায় 9 ক্যাটাগরির সব টিকিট। বাফুফে ভবনে সংবাদ মাধ্যমে তাজওয়ার বলেন, আমাদের 18,300 টিকিটের সবই বিক্রি শেষ। আমরা দেখেছি গতকাল রাত থেকে প্রতি 5 মিনিটে 30,000 ব্যবহারকারী অনলাইনে আসার চেষ্টা করেছিল। আমরা একটা লাইন সিস্টেম করেছিলাম। কালকেও 2বার সাইবার অ্যাটাক এসেছিল, কিন্তু কালও আমরা সেটা সফলতার সঙ্গে মোকাবেলা করেছি। আমরা গতকাল সারা রাত জেগেছিলাম টিকিটিং কোম্পানির সঙ্গে। বাংলাদেশ ম্যাচের টিকিট বিশ্বের নানা প্রান্ত থেকে কেনা হয়েছে বলে জানালেন তাজওয়ার। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, এমনকি উগান্ডা থেকেও একজন ব্যবহারকারী ছিল। আমাদের কোনো প্রবাসী বাঙালি ভাই হবেন, ঈদের ছুটিতে হয়তো বাংলাদেশে আসবেন, ফেয়ারলি সুযোগ পেয়েছেন, কিনেছেন। কালোবাজারি ঠেকাতে ম্যাচের দিন স্টেডিয়াম এলাকায় থাকবে ম্যাজিস্ট্রেট। তাজওয়ার বলেন, আমি শেষ একটা কথা বলতে চাই। কালোবাজারি নিয়ে কথা উঠেছিল, আমরা সরকারের সঙ্গে কথা বলেছি। আমরা সেদিন ম্যাজিস্ট্রেট রাখব। সেদিন যদি কোনো নকল টিকিট পাই সঙ্গে সঙ্গে তাকে ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দেওয়া হবে। আপনারা বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট পেয়ে থাকলে কমেন্ট করে আমাদের জানান। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। কেমন লাগলো জানাবেন নিচে। আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।